এই আওয়ামী লীগের ব্যাপারে আবারও কথা হচ্ছে যে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সাবেক দুইজন উপদেষ্টা বলছেন, একজন বলছেন যে আওয়ামী লীগ ছিলই, আর একজন বলছেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে। কেন এই ধরনের কথা? আওয়ামী লীগ কেন আবার ফিরে আসছে? কোন জায়গা থেকে ফিরে আসছে? আপনার কাছে কি মনে হাত হচ্ছে? ধরেই আওয়ামী লীগ মূলত ফিরে আসছে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি প্রকাশ্যে বলেছেন ছাত্রলীগের যারা ছিল, যারা অপরাধ করে নাই, তারা চাইলে আমাদের সাথে আসতে পারে। আপনি কিভাবে বুঝলেন যে কে অপরাধী আর কে অপরাধী না? বিচার শেষে আওয়ামী লীগের কে কোথায় যাবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে, আপনিও নিতে পারেন। বিচার শেষ হওয়ার আগে আপনি যদি এই আহ্বান করেন, তাহলে তো আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, আবার অন্যকে বলছেন, বিএনপিকে বলছেন। এটা তো হইতে পারে না। আর জামাত ইসলাম তারেক ভাই যে কথা বললেন তারেক ভাই হাসেন কেন? আচ্ছা আচ্ছা, তারেক ভাই যে কথা বললেন, দেখেন এই যে ডাকসুর ভিপি জিএস, তারাই তো ছাত্রলীগের নেতা ছিল। ডাকসু প্যানেলের মধ্যে অসংখ্য ছাত্রলীগের নেতা। আমি দেখলাম যে আব্দুল কাদের তিনি একটি স্ক্রিনশট শেয়ার করলেন। সাদিক কেম তাকে বলেছে যে ও আসলে প্রকৃতপক্ষে ছাত্রলীগ করতো না, ওকে যাতে মামলায় না ফাঁসানো হয়। তার মানে কি, সাদিক কেম ছাত্রলীগ ছিল এবং অন্য ছাত্রলীগ যাতে তাকে না ফাঁসানো হয়, মানে তার নামে মামলাটা না হয়, এই জন্য তিনি সুপারিশ করেন। আচ্ছা, আমি একটা জিনিস যোগ করি, হাদিকে কোন ছাত্রলীগ মারছে? জামাতের ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের ছাত্রলীগ? না, সেটা তো আর আমার জানার কথা না। না, না, আমি বলছি এটা তো দুশ্চিন্তার বিষয়। সেদিকে তারেক রহমানের কাছে কি এই না, না, প্রশ্নের উত্তর না, না, আছে? কারণ আমি আসলে বলতেছি, কারা আসলে তাকে হ্যাঁ, হত্যা কোন করেছে? ছাত্রলীগ মারছে? কারণ আমরা শুনতেছি যে জামাত নেতার ছেলে তাকে পরিচয় করায় দিয়েছে হাদির সঙ্গে। তাহলে এটা কোন ছাত্র? এইগুলোর কোনো প্রমাণ আছে? এইগুলো না, 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 এটা তো নিউজ হয়েছে অনেকগুলা, কিন্তু প্রমাণ কই? এবং হাদির ভাই সে বলতেছে যে ইনকিলাব মঞ্চ যেন মন খারাপ না করে যদি হাদি হত্যায় মানে আমার যে লিখা সেই লিখায় যদি ইনকিলাব মঞ্চের কারো নাম আসে। এই কথাটা দ্বারা কি আমরা বুঝবো বলেন? জি, আওয়ামী লীগের বিষয়ে কথা হচ্ছিল যে আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এই বিষয়গুলো কেন বলা হচ্ছে? না, আওয়ামী লীগ তো আসলে আছেই। আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে যায়নি। আওয়ামী লীগ একটি বড় দল, তাদের সাংগঠনিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। হাসিনা যদি বাপের বেটি হয় বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করবে, আর হাসিনা রাজনীতি না করলে অন্যান্য আওয়ামী লীগ যারা অপরাধ করে নাই আমরা তাদেরকে রাজনীতির সুযোগ দিব, তবে বিচারের পরে। বিচারের আগে এনসিপির মতন আওয়ামী লীগকে আমরা কলে তুলতে চাই না। আরও যে ইসাক সরকারের কথা বললো না, আমরা মিডিয়াতে দেখলাম বিশাল গরম গরম খবর যে ইসাক সরকারের নেতৃত্বে 3000 বিএনপির নেতাকর্মী যুক্ত হচ্ছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের পরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে দেখলাম ইসাক সরকার বক্তব্য দিচ্ছে। একটা মিছিল করার মতন সক্ষমতা সেখানে হয়নি, লোক জড়ো হয়নি। এই জন্য বলছে যে রাস্তায় জ্যাম বাঁধবে, মানুষের ভোগান্তি হবে, এই জন্য আজকে আমরা মিছিল করলাম না। বুঝতেছেন, মানে মিছিল করার মতো লোক হয়নি সেখানে। আপনি সাংবাদিক হিসেবে খোঁজ নিতে পারেন, সেখানে 50-60 জনের বেশি লোক হয়নি। এই হচ্ছে এনসিপির অবস্থা। নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলল যে আমি ডাক দিলে ওই দিন 1 লাখ থেকে 50,000 মানুষ নাকি জড়ো হতো। তো কোথায় তার ঢাকা শহরে সেই 1 লাখ আর 50,000 মানুষ? আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে যে মিছিলটা হয়েছে, এনসিপির কেন্দ্রীয় মিছিল, সাথে সাথে মানে ওই দিন কতজন মানুষ হয়েছে? 100 জন হবে? তাহলে 100 জন যাদের মিছিলে হয় না, তারা 1 লাখ মানুষের হুমকি দেয়, গণ অভ্যুত্থানের হুমকি দেয়, সকাল বিকাল তারা বলে গণ অভ্যুত্থান ঘটিয়ে দেবো। এনসিপির নেতৃত্বে বাংলাদেশ আর কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হবে না। ভাই, এনসিপির শক্তি ভারতের তেলাপোকা পার্টির চেয়েও দুর্বল। ককরোচ জনতা পার্টি আছে না, আচ্ছা, তার চেয়েও দুর্বল। ঠিক আছে না, এনসিপি তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে জুলাই শিশু যেগুলো নামে আছে, ঠিক আছে, জুলাই যোদ্ধা নামে এনসিপি যারা আছে, এদেরকে অফুরান্ত টাকা দিয়ে গেছে ডক্টর ইউনূস, বুঝছেন? এই টাকাগুলো দিয়ে এখন ওই যে লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, এখানে ওখানে হইচই করতেছে, টাকাগুলো ছিটাচ্ছে। তো টাকা, এটা অনেক টাকা দিয়ে। এগুলো কি শুধু টকশোর কথা বলার জন্য বলা? কিন্তু এই কথার প্রমাণ কোথায়, বা এইগুলোর যদি আপনি সত্যি হয় তাহলে এগুলোর কোনো পদক্ষেপ কোথায়? গতকালকে ওই একই মন্ত্রণালয় মীর শাহ আলম ভাই না, আমরা টকশোতে এগুলো শুনছি, কিন্তু এগুলোর বাস্তবতা কোথায়? না, না, এর তো ইনফরমেশন দিলই তো। এখন শুধু কি এগুলো দেখেন, এই ছেলেপেলেগুলো এত সীমাহীন দুর্নীতি করেছে, কোন জায়গায় নাম আসেনি? ওয়াসার নিয়োগে নাম আসছে না, ওয়াসার যে ব্যক্তিকে আসিফ মাহমুদ, কিন্তু এই বিষয়গুলোর কি কোনো সুরাহা হয়েছে, কোনো বিচার হয়েছে? না, না, এখানে তো বিএনপির দুর্বলতা, বিএনপি এদেরকে কোনো বিচারের আওতায় আনতেছে না। এবং আজকে যে হাম বিষয়ে যে সংকট, হ্যাঁ, এটাকে গাফিলতি করতেছে। কি বলতেছে বিএনপি? বলতেছে
যে হত্যা করার উদ্দেশ্যে, শিশু হত্যার উদ্দেশ্যে, আপনারা যে অভিযোগগুলো একটু বলি, করছেন সব হ্যাঁ, কোর্টের থেকে কিন্তু খারিজ না, হয়ে না, গেছে যে একটু ওই বলি, গত একটু বলি, শিশু হত্যার উদ্দেশ্যে ডক্টর ইউনূস টিকা বিষয়ে বা নূরজাহান টিকার বিষয়ে গাফিলতি করেনি, হত্যার উদ্দেশ্যে। দেখেন ভাষাটা বিএনপির পক্ষ থেকে এই ধরনের ভাষা প্রয়োগ খুবই দুঃখজনক। আজকে যে এই ভাষা প্রয়োগ করলো, এই নাসিরউদ্দিন পাটোয়ারির যখন চুল পাকবে তখন তারেক রহমান থাকবে না হয়তোবা, যখন আমাদের রাজনীতি শুরু হবে তখন হয়তোবা মানে জাইমার রহমান রাজনীতি করবে, তখন কিন্তু এই পাটোয়ারি এদের যখন চুল পাকবে মাথা ঝাঁকায় ঝাঁকায় বলবে 2026 সালে তোমার বাবা যখন এখানে রাজনীতি করছে তখন কিন্তু এতগুলো শিশু মারা গেছিল, তখন উনি জবাব দিবে কি? আচ্ছা আমি একটু শেষ করি বলেন আমার বক্তব্য। আজকে যে ছাড় দিচ্ছে এই হামের বিষয়ে, গাফিলতির বিষয়ে, বলতেছে যে আগে হাম মোকাবেলা করি তারপরে তদন্ত করব, বিচার করব, এটা কোনো কথা হতে পারে? এমনি আমরা এই আপনাদের যে ধরনের কথা অভিযোগগুলো অন্তর্বর্তী শুনতে চাই সরকারের না। বিরুদ্ধে সেই না, বিষয়ে তাহলে যদি হাইকোর্টে অভিযোগ 18 যদি মাস একবারে মিথ্যাই হয়, তাহলে নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, তার কাছে যখন সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করলো সে দরজা লাগাই দিল কেন? সেখানে উত্তেজনা সৃষ্টি করলো। কিন্তু যেখানে সেখানে বিচারের কথা গালিগালাজ সে বিচার করলো। তো খারিজ হয়ে গেছে, মানে বিচার রিট তো খারিজ হয়ে গেছে। এটা রাষ্ট্রের ইচ্ছা। এখানে তো দুঃখ প্রকাশ করতেছি যে এটা কি হচ্ছে। আচ্ছা এই বিষয়ে আমি একটু কেন বিশ্লেষণ করি গাফিলতি তারেক ভাই। করছে? এই বিষয়ে কেন ঢিল দিচ্ছে? আমরা তো বিচার চাই। একটা সরকার চলে গেছে, পরে সরকার আসবে, আগে সরকারের ভুল ভ্রান্তি একটা একটা করে বিচারে আসবে। এই জন্যই তো জনগণ পরিবর্তন আনে, এই জন্য তো জনগণ ভোট দেয়, যে যে জনগণের নির্বাচিত সরকার আগে সরকারের ভুলগুলো ধরবে, দুর্নীতি চুরি চামার যা বিচার হবে। সেই জায়গায় অনীহা এবং আগ্রহ কেন? এবং যেটা শুরু করেছে মীর শাহ আলম ভাই বলেছে, শুধু এইটা না, ওর সব দুর্নীতি প্রকাশ করে দিতে হবে। এবং এই দুর্নীতি যখন প্রকাশ পাবে, এই যে টোকাইগুলা যারা উপদেষ্টা হয়েছিল, রাস্তাঘাটে চলতে পারবে না, মানুষ কাপড় চুপড় খুলে নেবে, স্যান্ডেল পেটা করবে এদেরকে, আপনি বলে রাখতেছি। কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে না কেন? এটাই আমাদের জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসাটা তো আপনারা বলছেন, অভিযোগ করছেন, কিন্তু এটার কোনো বাস্তব আমরা কোনো কিছু এখন কেন পর্যন্ত ওয়াসারতে দেখিনি। লিস্ট বের হলো না আসিফ মাহমুদের পিএইচডি যেগুলোর নামে? ওইখানে নাহিদের নাম ছিল না? আরো কি পেলে আপনারা বলবেন? নাহিদ নিজে ফেসবুক পোস্ট করে বলছে যে সে ভুল করে একটা আওয়ামী লীগের একটা দোষরকে মামলা নিয়োগ হয়েছে, একটা দিয়েছে। বিচার হয়েছে কোনো ঘটনা, মানে করতেছে না কেন? সেটাই তো আমাদের আচ্ছা ক্ষোভ। আমি একটু বলি। সেটাই তো আমাদের ক্ষোভ, কেন আমি করতেছে শেষ না? আচ্ছা পর্যায়ে আমি একটু চলে শেষ করি এসেছি। তারেক ভাই, আপনি একটু স্যার আমরা জানি না আসলে শোনেন। এগুলো কথার আচ্ছা, কথা। জি। দেখেন বিএনপি সরকার বিপদের মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পেত তাহলে জামাত ইসলাম এতগুলো আসন পায় না। আওয়ামী লীগ অপরাধ করেছে ঠিক আছে, তাদের নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, সেটার পিছনে অনেক যৌক্তিকতা আছে। কিন্তু যদি সুযোগ পেত তাহলে না, আমার মনে হয় হয়নি এটা। যে জামাত ইসলাম এতগুলো আসন জানি পেত না। না। সর্বোচ্চ আমাকে একটু 10 update থেকে দেন। 10 থেকে 15টা আসন জামাত ইসলাম লিখেছি পেত। তো সেই জায়গায় আজকে দেখেন জামাত ইসলামের এই যে মানে আমি একটা আগডুম টকশোতে আছি, শেষ করে বাগডুম, ফোন দিচ্ছি। হ্যাঁ মানে বড় বড় কথাবার্তা যে তারা বলতেছে, এই কথাবার্তা বলার সুযোগ হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে। আর এই জন্যই কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে। কিন্তু তারা আবার আরেকটি খেলাও খেললো যাতে আওয়ামী লীগের ভোটটা পাওয়া যায়। দেখেন জাতীয় সংসদে যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা উত্থাপিত হলো, জামাতের আমির আমতা আমতা করলো, মানে আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা তারা দেখাইলো। এই যে আমরা বলি না যে জামাত ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। জামাতের ইসলাম মানে কি? জামাতের ইসলাম মানে হলো অশান্তি, আর প্রকৃত ইসলাম মানে শান্তি। এটাই তো তার প্রমাণ যে আপনি নিষিদ্ধের আন্দোলন করলেন আর আপনি পরবর্তীতে কি করলেন? আপনি আমতা আমতা করলেন কেন? কি কারণ? আওয়ামী লীগের প্রতি জামাতের প্রেমটা বেশি। যেটা তারেক ভাই বলল যে আওয়ামী লীগের জামাতের অনেকে মানে গুপ্ত হয়ে আওয়ামী লীগ করেছে, শিবিরের অনেকে গুপ্ত হয়ে শিবির করেছে, এই জন্য তারা মূলত আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখায়। আমি অনেক কথা শুনেছি, সেটি হলো নির্বাচনের আগে জামাত নেতারা যেটি করেছে যে আওয়ামী লীগের নেতাদের বাসায় যখন পুলিশ গিয়েছে ফোন দিয়ে বলেছে পুলিশ যাচ্ছে, পালাও, ভাগো, আমরা তোমাদের সাথে আছি, ভোটটা আমাদের দিও। জামাতের নেতাদের এই ধরনের চিন্তা চেতনা আমরা বিভিন্ন বক্তব্যে কিন্তু দেখেছি। জামাত নেতা তাহের ভাই তার আসনে কি বলল? তার আসনে বলল, মুজিব ভাই এবার আপনার লোকগুলো যাতে আমরা এগুলো আমারে ভোট দেয় দেখেছি। সেই ব্যবস্থা করেন। আমরা আরেকটা আমরা সব রাজনৈতিক দল বিষয় শেষ করি, থেকে একই বক্তব্য আরেকটা বিষয় শেষ করে দেখেন, গতকাল জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি একটি বক্তব্য দিয়েছেন, বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশে রোগ বালাই ও সংকট বাড়ছে। ধর্ম ব্যবসায়ী না হইলে এই কথা বলা যায়? বলেন। আমার কাছে মনে হয়েছে এই বক্তব্য শোনার পরে যে ঠিক জামাতের সেক্রেটারি জেনারেল মানে নাসিরউদ্দিন পাটোয়ারির মানে যোগ্য বড় ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় যেভাবে কথা বলছে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল একই ভাষায় কথা বলেছে। আমাকে এই জন্য শেষ করতে হবে। আমরা বলি যে ৭১-এর জামাত থেকেও
বর্তমান জামাত আরও বেশি ভয়ঙ্কর। জামাত ইসলাম কেন গুম খুন নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের বিচার চায় না, শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেই বিচারগুলো এখন কেন চায় না? তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে, তারা এখন বিএনপি সরকারের পতন ঘটাইতে চায়। তারা বলছে আমরা চাইলে 16 দিনে বিএনপির পতন ঘটাইতে পারি, অথচ 16 বছরেও ওই মগবাজারের তালা খোলার জন্য একজন বিপ্লবীকে সেখানে আমরা যেতে দেখি নাই। আজকে যখন মানে মানে আওয়ামী লীগের পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে বিএনপি সরকার, এখন তারা বিশাল বিশাল বিপ্লবী হয়েছে। শোনেন, এই বাংলাদেশে কখনোই জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয়নি। যে কথা নাহিদ ইসলাম নিজেই বলে গেছে যে বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, ঠিক একই কথা আমার। এই বাংলাদেশে জামাত এবং এনসিপির নেতৃত্বে কোনো আন্দোলন আর সফল হবে না। হ্যাঁ, এনসিপি গঠিত হওয়ার আগে এনসিপি যারা সাধারণ ছাত্র ছিল, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় ছিল, তারা ভালো ভূমিকা গণ অভ্যুত্থানে রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে সেই তারা কিন্তু বিতর্কিত হয়েছে। কেউ থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে এনেছে, কেউ দুর্নীতি করেছে, কারণ মন্ত্রণালয় এপিএস এর বিরুদ্ধে আপনার তদন্ত করছে, সামনে হয়তো উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত হবে। এখন আমার ভাই বললেন যে কেন আসলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত হচ্ছে না, সেই প্রশ্ন আমারও। আমার দাবি হলো আওয়ামী লীগ সরকারের 16 বছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত করতে হবে। তাহলেই বোঝা যাবে কে আসলে দেশপ্রেমিক আর কে জুলাই চেতনা বিক্রি করার নামে চাঁদাবাজি লুটপাট করেছে। আমার কাছে যে তথ্যগুলো ছিল, আমি কিন্তু অসংখ্য সময় কিন্তু এই তথ্যগুলো আমি তুলে ধরেছি। এই যে গতকাল দেখেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা বলল যে আসিফ মাহমুদের কথা বলে শেষ করি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে কথা বলা হলো। শোনেন, একটা প্রমাণ দিই, সেটি হলো এই যে হাসনাত আব্দুল্লাহর এলাকায় আপনার কয়েকশো কোটি টাকার যে প্রজেক্টের কাজ গেল, আসিফ মাহমুদের এলাকায় কাজ গেল, আর অন্যান্য এলাকায় কাজ গেল না। এর থেকে বড় দুর্নীতি আর কি হইতে পারে? এর থেকে বড় বৈষম্য কি হইতে পারে? নাহিদ, আসিফ, হাসনাতটা তার এলাকায় কোটি কোটি টাকার কাজ নিয়ে গিয়েছে এবং এই কাজের বিনিময়ে মানুষকে বলেছে এই যে তোমাদের জন্য শত শত হাজার হাজার কোটি টাকার কাজ এনেছি, রাস্তার কাজ, এই কাজ, সেই কাজ, তোমরা আমাদেরকে ভোট দাও। আর আমার এলাকায় আমি কি বলতে পেরেছি? তারেক রহমান কি বলতে পেরেছে? তারেক রহমান কি জেল খাটে নাই? তারেক রহমান কি ওই বিজিবির গাড়ির সামনে এইভাবে হাত মেলিয়ে বলে নাই যে চালাও গুলি? আজকে তারেক রহমান হয়ে গেছে জুলাই গাদ্দার, আমি হয়ে গেছি জুলাই বিরোধী শক্তি, আর তোমরা হয়েছে জুলাইয়ের পক্ষের শক্তি। শোনেন, যারা আজকে জুলাইয়ের পক্ষের শক্তি দাবি করছে না, তদন্ত করেন। এনসিপির আমি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপির শীর্ষ 1 ডজন নেতা দুর্নীতির সাথে জড়িত। আমাদের ভাই শহীদ উসমান হাদি এনসিপির 3টা অপরাধ চিহ্নিত করেছিল, এর মধ্যে 2 নম্বর অপরাধ ছিল এনসিপি দুর্নীতির সাথে জড়িয়েছে। এনসিপি জুলাই ঐক্য আজকে বিনষ্ট করেছে। এনসিপি 71-এ যেমনি ভাবে 71-কে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। সুতরাং আজকে এনসিপির যে শীর্ষ 1 ডজন নেতা দুর্নীতির সাথে জড়িত, এদের বিচার বাংলাদেশে করতেই হবে।